ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের একটা বিষয় নিয়ে জানাবো, একটা কম্পিউটার তৈরি করতে গেলে কি কি লাগে, বা কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি, কম্পিউটারের বাবাকে বা মাকে আজকে আমার ভাষায় আমি আপনাদের আজকে বোঝাবো। তা ভিডিওটা অবশ্যই দেখুন। ভিডিওটাতে আশা করি আপনারা দেখে উপকৃত হবেন। স্কিপ না করে ভিডিওটা দেখুন, আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন। ওয়েলকাম টু রয় কম্পিউটার সার্ভিস। রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন আমি তো কম্পিউটার কীভাবে ঠিক করতে হয়, কীভাবে কম্পিউটার সার্ভিসিং করতে হয় সেগুলো দেখিয়েছি। কিংবা একটা কম্পিউটার তৈরি করতে গেলে কি কি জিনিসপত্র লাগে, বা একটা কম্পিউটারের ভিতরে কি কি জিনিসপত্র থাকে, বা আমরা কম্পিউটারের হার্ডওয়্যার সম্বন্ধে আজকে পরিচিতি জানবো। হার্ডওয়্যারের কম্পিউটারের ভিতরে কি কি পার্টস থাকে, কি কি পার্টস দিয়ে একটা কম্পিউটার তৈরি হয়, সেই পরিচিতিটা আজকে আমরা জানবো। তো আমরা টোটালটাকে দেখেন, এই যে একটা ক্যাবিনেট নিয়ে, এটাকে আমরা ক্যাবিনেট বলি, কম্পিউটার কেসিং বা ক্যাবিনেট বলছে এটাকে আমরা, ঠিক আছে। এই যে এটাকে পুরো কম্পিউটার কেসিং বা ক্যাবিনেট বলছে। দেখেন এর ভিতরে কিছু সেটিংস করা নেই, ঠিক আছে। এর ভিতরে কোনো কিছু সেটিংস করা নেই। তো আমরা পরিচয় পেলাম, এটাকে আমরা কি বলছি, ক্যাবিনেট, কম্পিউটার ক্যাবিনেট বা কেসিং বলছে এটাকে, ঠিক আছে। তো এর ভিতরে কি কি সেটিংস থাকে, বা এর ভিতরে কি কি পার্টস দিয়ে একটা কম্পিউটার তৈরি হয়, সেটাকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এটাকে মাদারবোর্ড বলছে। যে এই আমরা এই যে পার্টটাকে, এই টোটালটাকে মাদারবোর্ড বলছি, মাদারবোর্ড, ঠিক আছে। এই মাদারবোর্ডের সাথে এই যে এখানে আমরা এই প্রসেসর দিয়ে আমরা এই প্রসেসরটা, এইটা হচ্ছে এর মস্তিষ্ক বা ব্রেন, ঠিক আছে। এই মাদারবোর্ডের মস্তিষ্ক বা ব্রেন হচ্ছে প্রসেসর। এর প্রসেসরটা এখানে লাগাই আমরা। তারপরে আমরা এটা কি করি, ফ্যান, এটাকে আমরা সিপিইউ ফ্যান বা কুলিং ফ্যান বলি। যে এই প্রসেসরটা যাতে হিট না হয়, এই ওভার হিট হয়ে গেলে প্রসেসরটা কি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই কারণে আমরা এই পাখাটা এরপরে লাগাই, এটা, ঠিক আছে। তো আমরা এটাকে মাদারবোর্ড বলছি, এটাকে সিপিইউ বা প্রসেসর বলছি, আর এটাকে আমরা সিপিইউ ফ্যান বলছি, ঠিক আছে। তো আমরা এটাকে মনিটর বলছি, মনিটর। এই যে টোটালটাকে আমরা ডিসপ্লে বা মনিটর বলছি। এই যে এটাকে এই পার্টটাকে আমরা মনিটর বলছি। এটাকে আমরা ডিভিডি রাইটার বলছি, ঠিক আছে। এই যে এটা ডিভিডি রাইটার, এটা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ। এই যে এটা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ বলছে এটাকে, হ্যাঁ। এর মধ্যে অনেক ভাগ আছে, 1000 জিবি আছে, 500 জিবি আছে, 160 জিবি আছে, যার কম্পিউটার যেরকম থাকে। এটাকে আমরা পাওয়ার সাপ্লাই, এই যে এটাকে আমরা পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস বলছি। এই যে এটা কম্পিউটারের মেন খাদ্য যোগায়, মানে পাওয়ার খাদ্য যোগায় এইটা, ঠিক আছে। এটাকে আমরা পাওয়ার কেবল বলছি, যেটা এই যে পাওয়ার কর্ড, ঠিক আছে। এটাকে আমরা র্যাম বলছি, র্যামের ফুল ফর্ম র্যাম অ্যাক্সেস মেমোরি। তো এটার অনেক ভাগ থাকে। এই র্যামের যেমন কারো কম্পিউটারে 2 জিবি র্যাম লাগানো থাকে, কারো কম্পিউটারে 4 জিবি র্যাম লাগানো থাকে, কারো 8 জিবি, কারো 16 জিবি, কারো 32 জিবি, ঠিক আছে। তো এটাকে আমরা র্যাম বলছি। এই র্যামের মাধ্যমে আমরা কম্পিউটারের ডিসপ্লে আমরা দেখতে পারি, ঠিক আছে। তো এইটাকে আমরা কিবোর্ড বলছি। যে এই কিবোর্ডের কাজ কি, এই কিবোর্ডের কাজ হচ্ছে আমরা কোনো কিছু টাইপ করলে, দেখেন ধরুন কম্পিউটারে এ লিখলেন কিংবা বি লিখলেন, এই কোনো কিছু টাইপ করলে আমাদের এই যে ডিসপ্লেতে আমাদের দেখায়, ঠিক আছে। এই কিবোর্ডের কাজ। এই মাউসের কাজ কি, এই মাউসের কাজ কোনো সফটওয়্যার ওপেন করতে গেলে, কিংবা কোনো মাউস আমাদের সবসময় কাজে লাগে। মাউস ছাড়া আমাদের কাজ করতে পারবো না কম্পিউটারে। কম্পিউটারের মাউসের একটা অন্যতম ভূমিকা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে আমরা টোটালটার পরিচিতিটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে টোটালটাকে আমরা কি বলি, এটাকে পুরো আমরা সিপিইউ বলি, ঠিক আছে। এটাকে সিপিইউ বলি, ঠিক আছে। টোটাল আমরা কম্পিউটারের ভাষায় এটাকে আমরা সিপিইউ বলি, ঠিক আছে। কিন্তু মেন সিপিইউ হচ্ছে কম্পিউটারের এইটা, এই যে প্রসেসর, এটাকে বলা হয় প্রসেসর, সিপিইউ, ঠিক আছে। তো এইটাকে মাদারবোর্ড বলেছি, আমি তো ভিডিও দেখেছি। তো আমরা এইটাকে মাদারবোর্ড কেন বলছি, এর কারণ কিসের জন্য মাদারবোর্ড কেন বলছি, দেখেন আমাদের প্রত্যেকেরই মা আছে। তো মার সাথে দেখেন সবার যোগাযোগ বা কানেক্টেড মার সূত্র ধরেই, ঠিক আছে। তো দেখেন এই মাদারবোর্ডটাকে মাদারবোর্ড কেন বলছি, দেখেন এই যে মাদারবোর্ড সাথে এই যে আমরা কি করছি, এই যে প্রসেসরটা দেখেন লাগাচ্ছি, এই যে প্রসেসর, ঠিক আছে। প্রসেসরটা লাগাচ্ছি, দেখেন এই প্রসেসরটা লাগাচ্ছি, ঠিক আছে।
তার মানে এই মার সাথে কি হলো, এই প্রসেসরটা যোগাযোগ হলো বা মার সাথে একটা সম্পর্ক তৈরি হলো, ঠিক আছে, একটা সুমধুর সম্পর্ক তৈরি হলো। এই প্রসেসরটা যখন মাদারবোর্ডের সাথে লাগাচ্ছি তখন মার সাথে এটা কানেক্টেড হয়ে গেল। ঠিক তেমন করেই আমরা এই যে সিপু পাখাটা লাগাচ্ছি, দেখেন এই মার সাথেই কিন্তু যোগাযোগ হয়ে গেল, ঠিক আছে, এই যে মার সাথেই যোগাযোগ হয়ে গেল, মার সাথে কানেক্টেড হয়ে গেল। আমাদের মা ছাড়া আমরা আমাদের পৃথিবী যেন আমাদের জন্য মা না থাকলে আমাদের পৃথিবী অন্ধকার বা আমরা মনে হয় কোনো একটা শূন্যহীনতায় ভুগি, সেরকম এই মার সাথে দেখেন সব কিছুর কানেক্টেড আমি করে দেখাচ্ছি। দেখেন এই তার জন্য এই মাদারবোর্ডটাকে আমার ব্যক্তিগত ভাষায় আমি এটাকে মাদারবোর্ডকে সঠিক নাম মানে দেওয়া হয়েছে। দেখেন এই মার সাথে কি হচ্ছে, দেখেন মাউসটা কানেক্ট করছি, এই যে মা এই যে কিবোর্ডটা কানেক্ট করছি, মা মানে মাদারবোর্ড। এরপর কি করব, এই যে সাটা কেবিল, এই সাটা কেবিলটা এই মাসটাও মার সাথে দেখেন কানেক্ট হচ্ছে, ঠিক আছে, এই যে মার সাথে কানেক্ট করছে, এই যে মা, ঠিক আছে। এই যে এই র্যামটা মাদারবোর্ড এই মার সাথে কানেক্ট হচ্ছে, এই মার সাথে কানেক্ট হলো, ঠিক আছে। এই যে এসএমপিএসটা, এই যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই তাও মার সাথে দেখেন কানেক্ট। এই মাদারবোর্ডের সাথে সব কিছুর একটা সংযোগ বা আমাদের মার সাথে যেমন সবার যোগাযোগ বা থাকে, ঠিক সেরকমই এই যে মার সাথে দেখেন এই যে কানেক্টেড হলো, ঠিক আছে। এই যে হার্ড ডিস্কটা এই মাদারবোর্ডের সাথে কানেক্ট হচ্ছে, দেখেন এই যে কেবিল, মাদারবোর্ডের কেবিল যে কানেক্ট করা হলো, দেখেন এই মার সাথে দেখেন সব কিছু সবার সাথেই যোগাযোগ, মানে সবার সাথে সবার যোগাযোগের মাধ্যম হচ্ছে এই মা। তাই তার জন্য আমরা মাদারবোর্ডটাকে মানে এই বোর্ডটাকে আমরা মা বলছি, ঠিক আছে। তো আমার বোঝানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে। তো দেখেন তার জন্য আমরা এটাকে মা বলছি। এইবারে মার কি ভূমিকা দেখুন, আমাদের মা যেমন একটা সংসারকে সবাইকে একত্রিত করে রাখে বা সবাইকে গুছিয়ে রাখে, ঠিক এই মার সাথে দেখেন সবার সাথে সবার একটা যোগাযোগ বা কানেকশন আছে, দেখেন এই মার সাথে, ঠিক আছে। তো এই কম্পিউটারের সব থেকে ভূমিকা বেশি মাদারবোর্ডের, ঠিক আছে, কম্পিউটারের সব থেকে বেশি ভূমিকা বেশি এই মাদারবোর্ডের সাথে এই মনিটরেরও সংযোগ থাকে, ঠিক আছে, কারণ এই ভিজে কেবলটা এখান দিয়ে মনিটরের পিছনে লাগাই, ঠিক আছে। আর আমরা বাবা কাকে বলছি, বাবা এই কম্পিউটারের বাবা হচ্ছে এই পাওয়ার সাপ্লাই। আমাদের পরিবারের যেমন বাবা থাকে, বাবা যেমন আমাদের কাজকর্ম করে আমাদের সংসার চালায় বা সংসার মেনটেনেন্স করে, ঠিক এইটাকে আমরা এই যে পাওয়ার সাপ্লাই এটাকে মানে আমাদের খাদ্য যোগায়, ঠিক আছে, প্রত্যেকটা কম্পোনেন্টের ভোল্টেজ যোগায় এই পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস, ঠিক আছে। তার জন্য আমরা আমার ভাষায় বা আমাদের কম্পিউটার ভাষায় আমরা এটাকে বাবা বলছি, কারণ এই বাবাই এইখান থেকে খাদ্য জুগিয়ে সবার দেখেন সবার এখানে পাওয়ার দিচ্ছে এখানে, দেখেন, ঠিক আছে। এই যে একজন বাবা যেমন কাজ করে পয়সা উপার্জন করে সংসারে যেমন মেনটেনেন্স করে, ঠিক কম্পিউটারের ঠিক এই যে পাওয়ার সাপ্লাইটা এখানে আমরা বাবা হিসেবে ধরেছি এটাকে, কারণ এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে পাওয়ার এসে মাকে খাদ্য দিচ্ছে, প্রসেসরকে দিচ্ছে, মানে পাওয়ার, আমরা খাদ্য বলতে এটাকে আমরা পাওয়ার বোঝাচ্ছি। এই হার্ড ডিস্কে দিচ্ছে, এই কিবোর্ডে যেহেতু মাদারবোর্ডের সাথে কিবোর্ড লাইন আছে, মা যদি খাদ্য পায় তাহলে অবশ্যই বাচ্চা খাদ্য পাবে, ঠিক আছে। তো আমরা এর জন্যই এইটাকে আমরা মাদারবোর্ড বলছি, এটাকে আমরা বাবা বলছি। তো আর একটা বিষয় বলতে আমার খেয়াল নেই, এই যে এটাকে আমরা ইউপিএস বলছি, ঠিক আছে। এই ইউপিএস মানে আমাদের এইটা ইউপিএস এর কাজটা কি কোনো কারেন্ট যদি চলে যায় এই কিছুক্ষণ আমাদের এই ইউপিএসটা ব্যাকআপ দেয়, মানে 10-15 মিনিট কি 20 মিনিট আমাদের এই ইউপিএসটা ব্যাকআপ দেয়, যে আমাদের ডেটাগুলো যেন সেভ থাকে, ঠিক আছে। ইউপিএস ছাড়াও কম্পিউটার চলে, কিন্তু ইউপিএস ছাড়া যখন আপনি কম্পিউটার চালাবেন তখন ধরো একটা কোনো কিছু 2 দিন ধরে একটা বই লিখলেন কিংবা কোনো কিছু একটা ডেটা তৈরি করলেন, ঠিক আছে, ওটা ইউপিএস যদি না থাকে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে আপনি ওটা সেভ করতে পারবেন না, ওটা অটোমেটিক যদি বন্ধ হয়ে যায় আপনার ডেটাটা পুরো লস হয়ে যায়। তাই ইউপিএস এর কাজটা কি, কারেন্ট চলে যাওয়ার পরেও
আপনার কম্পিউটারটাকে অন্ততপক্ষে ডেটা সেভ করার জন্য কিছুক্ষণ টাইম দেয় বা চালু থাকে, ঠিক আছে? ততক্ষণের মধ্যে আপনার ডেটাটা আপনি সেভ করে নিতে পারেন। ইউপিএসের কাজটাই হচ্ছে এটা। তাই আমাদের ইউপিএসও লাগে আমাদের কম্পিউটারে। তা অনেকে ইউপিএস ছাড়া কম্পিউটার চালায়, ইউপিএস দিয়েও চালায়, ঠিক আছে? তো আমাদের এই মনিটরের কাজটা কি, আমরা ধরো কোনো কিছু লিখছি বা কোনো কিছু অফিস ওয়ার্ডে কিংবা যে কোনো ফটোশপে কাজ করছি, তো আমাদের এই মনিটরের কাজটা কি স্ক্রিনটাকে দেখানো যে আমরা কী কাজ করছি, এর কাজটা হচ্ছে দেখানো, ঠিক আছে? এবার এই প্রসেসরের কাজ কি, প্রসেসরের কাজ কি হলো, আমি ধরো 1 আর 1 যোগ দিলাম 2 হয়, তাই সেই 2 ক্যালকুলেশন করার কাজই হচ্ছে এই প্রসেসরের কাজ। প্রসেসর হচ্ছে এই মাদারবোর্ডের ব্রেন বা মস্তিষ্ক বলছি এটাকে আমরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তাও পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।